আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যত যাই কিছুই করি না কেন, বাংলাদেশে একটা নির্বাচন আসবে। এই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু আমাদেরকে সংস্কার করে দিয়ে যেতে পারবে জানি না। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন পুলিশ, সচিবালয়, বিচার ব্যবস্থা কতটুকু সংস্কার করে দিয়ে যেতে পারবে আমরা আসলে জানি না। রাজনৈতিক যে কোনো একটা দল তো আসবে। বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত, এই গণতন্ত্রের থেকে চেঞ্জ হয়ে খেলাফত বা রাজতন্ত্রে তো আর যাচ্ছে না সহজে। যেহেতু সামনে একটা ভোট আসবে এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তারা সংসদে গিয়ে আসলে তাদের মন মানসিকতার উপরই নির্ভর করে। বিশেষ করে যারা আসলে ক্ষমতায় যাবে, 151টা সিট যাদের কাছে থাকবে, একক সংখ্যাগরিষ্ঠতা হোক বা কোয়ালিশনের মাধ্যমে হোক, তাদের মন মানসিকতার উপর, তাদের যে মূল নেতা বিশেষ করে, তার উপর অলমোস্ট 90% নির্ভর করবে আগামীর বাংলাদেশ কিভাবে সাজবে। মানুষ তার স্বাস্থ্যের অধিকার কিভাবে পাবে, মানুষ তার বিচার ব্যবস্থা ন্যায়ের অধিকার কিভাবে পাবে, মানুষ চাকরির ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়া যারা যোগ্যতার ভিত্তিতে মানুষগুলো কিভাবে আসবে। আপনি এয়ারপোর্টে যখন আসবেন তখন আপনার হয়রানি হবে না, আপনি রাস্তাঘাটে চলবেন, আপনার অ্যাম্বুলেন্সটা যাতে জায়গা পায়। এরকম অসংখ্য জিনিস, জনহিতকর কাজ, এগুলো নির্ভর করে হলে যে সরকারটা আসবে তার উপরে। এখন এই সরকার আপনি কিভাবে নিয়ে আসতে পারেন, এই জন্য প্রত্যেকটি মানুষের কর্তব্য এই ভালো মানুষগুলোকে আনার। এখন বাংলাদেশে কত পার্সেন্ট ভালো মানুষ আছে? এখন আওয়ামী লীগ তো আর সব চলে যাবে না, আওয়ামী লীগের মানুষকে তো আমরা বাংলাদেশ থেকে বের করে দিতে পারবো না। তাদের মন মানসিকতা বাংলাদেশি বিরোধী থাকতে পারে, ভারতপন্থী থাকতে পারে, তারা তো বাংলাদেশে অবস্থান করছে এবং তাদের ভোটাধিকার আছে। ভোটাধিকার তো তাদের চলে যায়নি। বিএনপির একটা ভোটার ব্যাংক আছে, শিবিরের একটা আছে, ইসলামিক দলগুলার প্রতি মানুষের একটা সিম্পেথি কাজ করে। সাধারণ মানুষ আছে, তাদেরকে আসলে দাড়ি টুপি দেখলে মনে করে যে তাদেরকে ভোট দেওয়া উচিত। তাদের মনে করে যে দাড়ি টুপি আসলে তারা খারাপ করবে না, তাদের অনেক যোগ্যতা, দেশ ভালো করে ফেলবে, ইসলামিক করে ফেলবে। বাংলাদেশের যে সংবিধান আছে, আপনি ইসলামের সাথে যদি মিলান, ন্যায় নীতির ব্যাপারে অনেকটুকুই আছে যেগুলো ইসলামের সাথে কোনো সংঘর্ষ নেই। আপনি একজনকে মারছেন, আপনার তো বিচারের ব্যবস্থা হচ্ছে। গাড়ি উল্টা পথে চালাবেন, এর জন্য আপনার ফাইন আছে। আপনি আরেকজনকে কষ্ট দিতে পারবেন না, আপনি আরেকজনের রাস্তা ব্লক করতে পারবেন না, যেগুলো ইসলামে আছে, বাংলাদেশের সংবিধানও সব আছে। আপনি আরেকজনের জমি হরণ করতে পারবেন না, আপনি আরেকজনকে গালি দিতে পারবেন না, আপনি অনেকজনকে অপমান করতে পারবেন না। এই মানহানির মামলাগুলো কেন হয়? এই সমস্ত নিয়মগুলোই আছে। তো আসলে সচেতন মানুষ যারা আছে, এই যে যাদের দল করবে, এই মানুষগুলো ছাড়া আসলে কত পার্সেন্ট লোক আছে? এই মানুষগুলো মিলে কি একটা নতুন দল গঠন করতে পারবে, যাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না? যে দলের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না, ন্যায় অন্যায়ের ক্ষেত্রে তারা কাউকে ছাড় দিবে না, নিজের দলকেও ছাড় দিবে না। তারা দেশপ্রেমিক হবে, ক্ষুধাভীরু হবে। ধরেন আপনি সামনে করতে পারলেন না, একজন এমপি, একজন মন্ত্রীর যদি তার অনৈতিক কাজ, অর্থনৈতিকভাবে দুর্নীতি করতে চায়, তাহলে অনেক সুযোগ আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। চুপে সারে করলে আওয়ামী লীগ তো ধরেন, আওয়ামী লীগ বিএনপি যারা করেছে তাদের চুরিগুলো চলে আসতো কেন? অনেক চুরি, তারা কেয়ারই করে না। আপনি চিন্তা করতে পারেন, মানে 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেছে, এটার সংখ্যাটা কতটুকু? কয়টা শূন্য হবে? আপনি বলার সাথে সাথে কি আপনি গেস করতে পারবেন? 1 কোটির বললে 7টা শূন্য হয় একের পরে। আপনি 2 লক্ষ কোটির পরে কয়টা শূন্য বলেন তো? চট করে কি বলে দিতে পারছেন? আপনি তো শিক্ষিত, যারা শুনছেন আমার এই বক্তব্যটি, শিক্ষিত যারা আছেন, চট করে কি বলে দিতে পেরেছেন কয়টা শূন্য আছে আসলে 2 লক্ষ কোটিতে? আপনাকে চিন্তা করতে হয়েছে। এত টাকা তারা লুটপাট করেছে। এখন এর মেন কারণটা কি? মেন হলো সাধারণ মানুষ কোনো ইনিশিয়েটিভ নেয় না, একটা নতুন দল করবে, নতুন মানুষকে আনবে, এরকম তারা কাজ করে না। কাজ না করলে এরা বাইরে থেকে কথা বলে লাভ হবে? দেখা যাবে যে রাজনৈতিক দলগুলো মনে করে যে আমাদের কাছেই তো আসতে হবে, আমাদের ছাড়া তো তাদের ভোট দেওয়ার কোনো অপশন নাই।
এই অপশনটা ক্রিয়েট করতে হবে। আর নাহলে সারা জীবন আমরা চিল্লাতে পারবো, বাট আসবে না। এখন যেহেতু একটা সুযোগ আছে, আপনার কথা বলার অধিকার আছে, আপনাকে কথা বললে কেউ ধরে নিয়ে যাচ্ছে না, তো আপনার আশেপাশে আপনার নিজের দল গঠন করেন। আপনার সুযোগ্য যে মানুষগুলো আছে এগুলোকে টেনে নিয়ে আসেন, তাদেরকে জোর করে নির্বাচনে দাঁড় করান। আমি উদাহরণ হিসেবে একটা নাম বলতে পারি, যেমন আসন্না ফাউন্ডেশনের আহমেদুল্লাহ হুজুর। ওনাকে জোর করে দাঁড় করাবেন আপনারা। উনি তো নিতে যাবে না, উনি এখন এমপি হতে চাবে না কেন? কারণ এখান থেকে ওনার পাওয়ার কিছু নয়, ওনার শুধু দেওয়ার আছে, ওনার আল্লাহর কাছে জবাবদিহি করার আছে। এখানে উনি যদি এমপি হন, উনি তখন খাওয়ার ক্ষেত্রে ওনার হয়তো চিন্তা করতে হবে। হাদিসে হয়তো থাকতে পারে যে আসলে আপনার যারা নির্বাচিত যেই মানুষগুলো আপনার যেই আন্ডারে আছে, এই মানুষগুলোকে ঠিকমতো খেয়েছে কিনা, না খাওয়ার আগে হয়তো উনি খেতে পারবেন না। তো এই একটা ঝামেলা, উনি যেতে চাপবেন কেন? কারণ ওইখান থেকে তো উনি 1 টাকাও সরাবেন না, উনি তো সৎ একটা জীবনযাপন করবেন। উনি ওনার নিজের কাছের আত্মীয় স্বজনকেও আপনার সুবিধা দিতে পারবেন না, কারণ উনি আল্লাহর ভীরু একজন মানুষ, তো আল্লাহর কাছে তো দায়বদ্ধ। তো এইরকম মানুষগুলোকে আমাদেরকে খুঁজে এনে জোর করে তাদেরকে দরকার হলে মজার ছলে বললাম আর কি, বেঁধে রেখে তাদের সাইন নিয়ে তারপরে তাদেরকে নির্বাচনে দাঁড় করানো। কারণ এই মানুষগুলো যদি সংসদে যায় তাহলে বাংলাদেশ চেঞ্জ হবে। যার কাছে এরকম 100 কোটি টাকা মানুষ দিয়ে দিচ্ছে, 2 লাখ মানুষ মানে তার ট্রানজ্যাকশন করেছে, তারপরে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের কোনো এরকম মানবিক প্রতিষ্ঠান মানে দান নেওয়া বন্ধ করার জন্য মেসেজ দিয়েছে, আপনিও শোনেন নাই, আমিও শুনি নাই। তো এরকম মানুষগুলো আসলে দরকার ওনার কাছে। উনি যে মানুষটাকে দিয়েছেন, আমাদের যে ধর্ম উপদেষ্টা হয়েছেন, ধর্ম উপদেষ্টাকে নিয়ে এসছেন, উনি ভালো কাজ করছেন। তো এরকম ওনার পরিচিত হয়তো অনেক মানুষ আছে, বা উনি যেভাবে যোগ্য মানুষগুলোকে নিয়ে আসবেন, উনি হয়তো চলে আসলে রকমারির সোহাগ ভাই চলে আসবেন। তো এরকম মানুষরা, আল্লাহ ভীরু যে মানুষগুলো আছে, এটা শুধু মুসলমান ধর্ম থেকে এরকম না, বাংলাদেশে যারা হিন্দু আছে, আমরা বাংলাদেশের মুসলমানরা আসলে হিন্দুদের আসলে নিজের মনে করি। আসলে ওনারা যেরকম প্রোপাগান্ডা করে, ইসলামের কোনো ব্যাপারে কাজ করে, ওনাদের ব্যাপারে আসলে আরও কঠোর হওয়া দরকার ছিল। ওনারা যে সাহসিকতার সাথে একটা 4% একটা সংখ্যা হয়ে বাংলাদেশে যেভাবে দাপট দেয়, যেভাবে ওনারা অধিকার খাটায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, দুনিয়াতে আর কোথাও দেখা যায় না। তো এই মানুষগুলো থেকেও ভালো মানুষ আছে যারা আসতে পারে নির্বাচনে, আপনারা তাদেরকে দাঁড় করাতে পারেন। তাদের বাংলাদেশ, তাদেরও অধিকার আছে, অবশ্যই আছে। তো আমরা যদি আসলে এই কাজগুলোই করতে পারি, আসলে আমাদের নেতা, একটা সহি নেতা যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা শান্তিতে এদেশে বসবাস করতে পারবো। এই দেশের স্বার্থ রক্ষা হবে, এই দেশে উন্নয়নের দিকে যাবে, এই দেশে গবেষণা হবে, এই দেশের ছেলেরা বিমান বানাবে। এই যে ছেলেরা এখন রাস্তাঘাটে যুদ্ধ করতে হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে, এই ছেলেগুলার মেধা এখানে নষ্ট হচ্ছে, যে এটা হয়তো গবেষণায় ব্যবহার হওয়ার দরকার ছিল। তো সব কথার মূলে হলো আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা রাজনীতির সাথে নিজেদের ওতপ্রোতভাবে জড়িত না, এই মানুষগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা আসলে এই মানুষগুলো হইল উচ্চ শ্রেণীর একটা স্বার্থপর গোষ্ঠী। এরা আমরা কমপ্লেন করি, এরা নিজেরা ভালো থাকতে চাই, কোনো কিছু মানে ব্যয় করতে চাই না, নিজের শক্তি ক্ষমতা কোনো কিছু দেশের জন্য ক্ষয় করতে চাই না, নিজেদেরকে ঝামেলায় করতে চাই না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ঘরে রাখতে চাই, চাই যে অন্যের ছেলে মেয়েরা শহীদ হয়ে আমাদেরকে দিয়ে দেখে। এটাই তো আমরা চেয়েছি না? আমাদের কয়জনের বাবা মা আছে যাদের সন্তানকে আমরা বের হতে দিয়েছিলাম, বা আমরা নিজেরা বের হয়েছি? এই ভিডিও যারা দেখছেন তারা চিন্তা করেন, মানে আপনার নিজেকে তো আপনি চিনেন। আমরা হয়তো কিছুদিন লুকিয়ে রাখতে পারবো নিজেদেরকে, বাট আল্লাহ তো সব কিছু জানেন। তো এখান থেকে সরে আসতে হবে। এখন তো আসলে রক্ত দেওয়ার মানে সিস্টেমটা নাই। এখন হলো আপনার সময়টা দেন, আপনার আশেপাশের মানুষগুলোকে খোঁজেন, আপনার সম্ভাবনা মানুষগুলোকে খুঁজে আপনার এলাকা থেকে সবচেয়ে ভালো, দেশপ্রেমিক, সৎ, যোগ্য, যার অবজার্ভিং পাওয়ার আছে, যে মানুষের অসুবিধাগুলো তার নজরে পড়ে, সে নির্বাচিত হলো, সে কিছু মানে দুর্নীতি করলো না, ওই রকম নেতাও আমাদের দরকার নাই।
নেতা দরকার হলো যে কষ্টটা বুঝবে, আমার এলাকায় কে না খেয়ে আছে, আমার হাসপাতালগুলো ঠিক করে কাজ করছে কি না, কেন মানুষগুলোকে সকালবেলা দাঁড়িয়ে থাকতে হবে, তাদের জন্য চেয়ার কেন ব্যবস্থা করা যাবে না। সাধারণ মানুষ, গরিব মানুষকে বোঝাতে হবে। আসলে গরিব মানুষগুলো তো আসলে নিজেদেরকে ওরকম মূল্যায়িত করে না। তারা হয়তো গ্রামের ভিলেজ পলিটিক্সের সাথে জড়িত। একটা তাদের ভোটের মাধ্যমে কি পরিবর্তন হয় এগুলো তাদেরকে বোঝাতে হবে। এখন এটা আমার আপনারই ঠেকা। আমরা একটা হাদিসে শুনি যে ধরেন একটা জাহাজ আছে দোতলা, তো পানির জন্য কষ্ট করে দোতলায় যেতে হয়। ওই মানুষগুলো যদি যখন নিচতলায় মানুষ মনে করে যে আমাদের এখানে তো নিচেই পানি আছে, আমরা একটা এখানে একটা ছিদ্রি করে এখান থেকে পানি নেই, তাহলে তো সবাই মরব। তো এই মানুষগুলার কর্মকাণ্ড আমাদেরকে প্রভাবিত করে, তো তাদেরকে বোঝাতে হবে, এমন কোনো উপায় নেই। এখন যত বেশি সংখ্যক মানুষ আমরা এই কাজে লাগবো, তত সহজে আমরা এই দেশকে শান্তিময় একটা দেশ হিসেবে পাবো। আর যদি আমরা না যাই তাহলে দেখা যাবে যে বেশি দিন লাগবে বা কখনো হবেই না। বাংলাদেশের যে ছেলেরা আগে দেশ নিয়ে কথাই বলতে চাইতো না, এই যে জুলাইয়ের 16 তারিখ 15 তারিখের আগের আপনি তাদের ফেসবুকের দেখেন, চেক করেন, দেশ নিয়ে 1 লাখে হয়তো একজনকে পাবেন না দেশ নিয়ে তারা কথা বলতেছে। ফান টান অন্য কিছু, গান বাজনা, বিনোদন, এগুলো নিয়ে, খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। আজকে দেখেন পাকিস্তান যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলছিল, তখন দেখেন আমরা খেলার খবরই জানি নাই। মানে এই ফান চলে গেছে। এই ছেলেদের রক্তে, এই জনতার রক্তে শুধু দেশপ্রেম ছিল। আমরা দেশ পরিষ্কার করতে নেমেছি, ট্রাফিকে কাজ করেছি, সবাই দেশপ্রেমের জন্য একটা জায়গায় লেগে গেছে। যেই মানুষগুলো এখন এই দেশের শ্রম দিয়েছে, দেশ একবার পরিষ্কার করে ফেলেছে, তাদের কাছে আপনি দেশের কথাগুলো নিয়ে যেতে পারবেন, শুনবে। আগে তো শুনতেই চেত না কেউ, যে ভাই রাজনীতি নিয়ে কথা বলেন না, এরকম কথা আমরা শুনেছি না, আমরাই তো শুনতে পছন্দ করতাম না। বাট একটা সময় ছিল 16 বছর আমরা কথা বলে ঝামেলায় পড়ে যাব। ধরেন ওই সময়টুক বাদ দিলেও আমরা সাধারণ মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমাদের যে ব্যাচভিত্তিক গ্রুপগুলো আছে, আপনি চিন্তা করে দেখেন কয়টা গ্রুপে রাজনীতি নিয়ে কথা হয়। আপনাদের পার্সোনাল গ্রুপগুলো আছে, কয়টাতে রাজনীতিক নিয়ে কথা হয়। কেউ বলে ভাই এখানে রাজনীতির কথা বলেন না। ভাই রাজনীতির কথা তো সব জায়গায় বলা দরকার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এটার মতো আরেকটা কথা আছে যে ভাই সব জায়গায় ইসলাম আইনেন না, মুসলমানরা বলে আর কি। এটা হিন্দুরা যদি বলতো তাহলে ঠিক আছে ভাই, হ্যাঁ, কারণ উনিও আছে আমি আছি, দুইটা হিন্দু ইসলাম দুইটাকে আনতে হবে। তো মুসলমানদের তো প্রত্যেকটা কদমে কদমে ইসলামকে আনতে হবে। ভাই সব জায়গায় ইসলাম নিয়ে কথা বলেন না। তো ইসলাম আপনার হাসি ঠাট্টা, মজা, বিয়ে, আপনার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, সব কিছুতে তো আপনার ইসলাম লাগবে। আপনি যে ধর্মের আছেন এটা তো আপনার মূল। বাংলাদেশে চলতে গেলে যেমন বাংলাদেশের সংবিধান সব জায়গায় আপনার ফলো করতে হবে। আপনি কক্সবাজার থাকেন আর ওই যে টেকনাফ থাকেন বা পাহাড়ে থাকেন, যেখানে থাকেন বাংলাদেশ সংবিধান যেমন ইউজ করতে হবে। তো সমাজে কিছু কিছু কথা আছে, এবং এই কথাগুলো কেটে এখন কতটুকু আমরা করতে পারবো জানি না। আমি কখনই চাইবো না যে আমি আসলে এত যোগ্য অভিজ্ঞ কেউ না যে আমার ভিডিও শেয়ার করার মতো কিছু একটা হয়েছে। বাট আমি চাইবো যে আপনিও আপনার মতো করে একটু ভিডিও দেন, দেশের কথা আপনি বলেন, আপনার ভিডিওগুলো ছাড়েন। এগুলো মানুষের কানে যখন বারবার যাবে তখন এই দেশ পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা চুপ করে থেকে কখনোই হবে না, এটা তো বোঝার একটা দরকার আমাদের। আমরা মনে করেছি আমেরিকা এসে আমাদেরকে ঠিক করে দিয়ে যাবে, স্যাংশন দিয়েছে, স্যাংশনের কারণে আমাদের কিছু ঝামেলা কমেছে। বাট ওইটা স্যাংশন দিয়েছেও রাজনীতির ভিতরে কোনো স্বার্থের কাজ হয়। বাংলাদেশের জনগণের প্রতি যে মায়াপ্রবণ হয়ে, দয়াপ্রবণ হয়ে যে ওনারা কোনো কাজ করেছে, এটা আমিও অ্যাটলিস্ট বিশ্বাস করি না। আমাদের এই যে আমাদের রক্ত আমাদেরকে দিতে হয়েছে, আমেরিকার কোনো ফাইটার বিমান এসে উপর থেকে আমাদেরকে সাহায্য করেনি। তো এই দেশকে আমাদের ভিতর থেকে আমাদের মানুষরাই, আমরাই এটাকে রক্ত দিয়ে, আমাদের যে মানুষগুলো রক্ত দিয়েছে এই মানুষগুলোর কথা চিন্তা করি। তারা তো রক্ত দিয়েছে, আমার তো এত কিছু দিতে হচ্ছে না। আমি একটু সময় দেই, একটু চিন্তা ভাবনা, একটু ফিকির দেই, আপনাকে ছাড়া সম্ভব না। আর এই কাজটা প্রচুর সওয়াবের একটা কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, এটা তো অবশ্যই। আমরা এটারে যদি মানে সওয়াবের কাজ মনে না করি তাহলে করারই দরকার না। একটা দেশের ভালোর দিকে আপনি কাজ করতেছেন, এই দেশ কীভাবে ন্যায়ের পক্ষের হয়, আপনি যে কোনো একটা আলেমকে জিজ্ঞেস করেন এটার মধ্যে কি সওয়াব নাই? প্রচণ্ড সওয়াবের কাজ। ভিডিও আসলে অনেক বড় হয়ে গেছে, এত কথা বলতে চাইনি, আসলে প্রিপারেশনও নেই। এই ভিডিওটা আসলে করে রাখার দরকার করেছি আর কি, যে পরে যদি সুন্দর করে করা যায়, মনে হয় ওইভাবে করা হবে না, এভাবেই হয়তো দিয়ে দিব। তো
সবাই দোয়া করবেন, চিন্তা করবেন। কখনো যদি কেউ মনে করেন যে হ্যাঁ আপনারা এরকম একটা দেশ গঠন করতে চান, আমাকে ডাকবেন, আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো। আর নয় আমরা মিলে একটা কাজ করছি, আমাদের সাথে আপনারা যোগ দেন। আমরা সুন্দর বাংলাদেশ নামে একটা কাজ অনেক দিন আগে থেকেই শুরু করেছি। আমাদের সাথে যোগ দিতে পারেন, বা আপনারা যদি একটা ভালো প্ল্যাটফর্ম পান। আমাদের প্ল্যাটফর্মের কাজ হলো আমরা রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করছি। এর মাধ্যমে যদি দেখি আমাদের প্ল্যাটফর্ম গুড এনাফ হয় একটা নির্বাচনে যাওয়ার, তাহলে আমরা যাবো। আর না হয় আমরা যাদেরকে ভালো মনে করব তাদের সাথে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন।